নমস্কার, আমি মোমদা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে দেখুন গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো টুকরো টুকরো করে কেটে ফেলেছি। মিক্সিং বলে 3টে, মানে মোটে 4টে আমি এলাচ ভেঙে দিয়েছি। এর মধ্যে গাজরের যে টুকরোগুলো ছিল এগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি স্টার্ট করব সেটার নাম হচ্ছে গাজরের রসমালাই। সো এটা খুব ভাইরাল একটা রেসিপি, সবারই বানানো হয়ে গেছে। তো এর মধ্যে একটু চিনি ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখুন চিনিটা সমেত পড়ে গেল গাজরগুলো। এর মধ্যে দুধ নিয়ে নিচ্ছি, এই যে দুধগুলো ঢেলে দিলাম। আর এই দেখুন, এই যে এবার চলুন মিক্সিং করে নিয়ে চলে এসেছি। ঠিক দানা দানা টাইপের থাকবে, এরকম একটা ঠিক ব্যাপারটা আসবে। আর এই যে দানা দানা ব্যাপারটা থাকবে, একটু বেশ মুখে লাগলে বেশ ভালোই লাগবে, জিনিসটা খারাপ লাগবে না। তো বন্ধুরা, একটা জিনিস আমি একটু বলে দিই। এখানে কড়াইতে কিন্তু নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে জাস্ট। তো এই যে দেখুন, গাজরের হালুয়াটা আমি জাস্ট গন্ধটা নিচ্ছি। অসাম গন্ধ, জাস্ট পাগল হয়ে যাচ্ছি গন্ধটা নেওয়ার ফলে। কিছু বলার নেই। তো দেখলাম কড়াইতে ঘিটা ততক্ষণে গরম হয়ে গেছে। আর এই যে এর মধ্যে যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। তো এখানে একটু মিষ্টিটা কিন্তু টান টান ব্যাপার থাকবে মিষ্টিটার মধ্যে, যেহেতু রসমালাই আমি করছি। তো দেখুন এইভাবে ঠিক আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এই জাস্ট এই ব্যাপারটা আসবে। এটা কিন্তু ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু রান্নাটা করেছি। ততক্ষণে আমি একটুখানি, এটা যখন হচ্ছে ততক্ষণে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কাজু কিশমিশ যেটা নিয়ে এসেছিলাম সেটাকে একটা পেস্ট করি। কারণ এটা জাস্ট আমি এটা চপিং করব, এর মধ্যে দেব মালাইয়ের মধ্যে। আর এখানে দেখুন গাজরের ওটা ততক্ষণে হচ্ছিল। আর এখানে কিন্তু আমি নিয়ে যাচ্ছি, এই যে পেস্টটা ঠিক এরকম কাঁচরা কাঁচরা টাইপের থাকবে। তাহলে কিন্তু এটা মালাইয়ে দিলে জিনিসটা বেশ ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সুজি। সুজি দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। অনেকে বলে সুজি কম দিতে, বাট না, সুজি একটু দিতেই হয়। সুজি একটু মোটামুটি না দিলে বাইন্ডিংটা ঠিক খুব একটা ভালো আসে না। তো আমি এটা দেখলাম যে না, সুজি একটু মোটামুটি পরিমাণ দিতেই হবে। তো আমি এখানে কিন্তু আরও একটু বেশি করে আমার মনে হয়েছিল বলে সুজি কিন্তু অ্যাড করেছিলাম। আর আরেকটা জিনিস আমি বলি, এই দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু একটু বাইন্ডিংটা একটু ভালো করে করতে গেলে কিন্তু সুজিটা কিন্তু লাগবেই। নাহলে কিন্তু বাইন্ডিংটা হবে না খুব ভালো, অন্য রেসিপি হয়ে যাবে, তাহলে গাজরের হালুয়া হয়ে যাবে গাজরের রসমালাইয়ের পরিবর্তে। তো আমি একটু বেশি করেই সুজি দিয়েছি। আর আরেকটা জিনিস, এরপরে আমি যেটা অ্যাড করেছিলাম, ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে দেখুন একটা জিনিস বুঝতে পারছেন হয়তো আপনারা, দেখি যারা রান্না এক্সপার্ট তারা বুঝতেই পারবেন। জানি না আমি কতটা ভালো রান্না করতে পারি, কতটা খারাপ রান্না করতে পারি। আশা করি কেউ খেয়ে বলবে না খুব ভালো। এই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘিটাকে এখানে দেখুন, এই যে গাজরের হালুয়ার পেস্টটা ওখানে দেবো। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন যে জাস্ট কমপ্লিট হয়ে গেছে, অফ করে দিয়েছি। এই যে থালার মধ্যে কিন্তু গাজরের এই পেস্টটা তুলে নিয়েছি, লাড্ডু বানিয়ে নিয়েছি দু হাত দিয়ে। আমি কোনো ঘি ইউজ করিনি। ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু দুধগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এটাকে জাস্ট জাল দিচ্ছি। একটুখানি জাল না হলে জিনিসটা ঠিক জমবে না। এটা জাস্ট জাল জাল টাইপের হয়ে যাবে। জাল হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সাফরান বা কেশর। তো কেশর দিয়ে একটুখানি ভালো করে একটু জাল দিচ্ছি। কেশরের জিনিসটা দিলে কিন্তু একটু হলদে ব্যাপারটা চলে আসবে। দেখুন ঠিক মালাই টাইপের এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু ইউজ করছি পাউডার দুধ। আর পাউডার দুধ দিলে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগবে। পাউডার দুধ দিয়ে কিন্তু নাড়তে হবে। আমি কিন্তু পাউডার দুধ দিয়ে কিন্তু আমার সময় লাগছিল, নাড়ছিলাম, একটু দেরি হচ্ছিল, এরকম একটা ব্যাপার হচ্ছিল। বাট আপনারা কিন্তু পাউডার দুধ দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে থাকলে কি হবে, জিনিসটা না ঘন ঘন ব্যাপারটা থাকবে না, জিনিসটা বেশ ভালোই হবে। এই যে নাড়াচাড়া করছি, এই দেখুন এই নাড়াচাড়া করতে করতে জিনিসটা বেশ ঘন হয়ে আসছে। একবার এই রেসিপিটা ট্রাই করুন। এই রেসিপিটা হয়তো ভাইরাল রেসিপি এবং অনেকেই বানিয়ে ফেলেছেন। আমিও দেখেছি, ভিডিও দেখেই বানাচ্ছি। এর মধ্যে একটু আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি না দিলে কিন্তু মিষ্টিটা টান টান ব্যাপার আসবে না। যারা মিষ্টি পছন্দ করবেন না তারা স্কিপ করে যান চিনির থেকে, তারা মিছরি ইউজ করতে পারেন। তো আর যারা মানে কি চিনি খান তারা চিনি দিতেই পারেন। এসব রান্নায় আমি কিন্তু চিনি ইউজ করেই থাকি। মালাইটা দেখুন কতটা বেশ সুন্দর সুন্দর বেশ ঘন টাইপের হয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখুন আধা খাঁচটা করে বেটেছিলাম যেটা কাজু আর কিশমিশের পেস্টটা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ব্যাপারটার মধ্যে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি থাকবে। অনেকে এর মধ্যে কিন্তু নুন ইউজ করেন। আমার মনে হয় না নুন ইউজ করার কোনো দরকার আছে। এটা কোনো পিঠে না যে এর মধ্যে নুন ইউজ করতে হবে। মালাইটা ঠিক এরকম ঘন হতে হতেই আমি কিন্তু বাকি যে স্যাফরনটা ছিল, এটা একটুখানি স্যাফরনের দামই 20 টাকা নিয়েছিল। স্যাফরনের অনেক দাম। তো এই যে এই মালাইটাকে নিয়ে কিন্তু ভালো করে আমি একটু মালাই মালাই টাইপের হয়ে গেছে। তো এটার মধ্যে বেশ একটা ব্যাপার বেশ জমেছে ভালো। এটা যদি ফ্রিজে কেউ জমিয়ে খেতে পারেন তা আরও ভালো লাগবে খেতে। মালাইগুলো অসম্ভব সুন্দর জমে যাবে। তো এই দেখুন বেশ ভালো করে
মানে এই যে জিনিসটা বেশ গরম, মানে কি বেশ ব্যাপারটা এসে গেছে। তো এটাকে না আমি একটু ঠান্ডায় দিয়ে দেবো যখন এরকম টকবক টকবক করে ফুটছে। আর এটাকে ঠান্ডায় দিলে দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক সাপোর্ট করুন আমাকে, প্লিজ পাশে থাকুন আমার। আর এই দেখুন যে ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি দুধটাকেও, প্রায় কিছুটা ঠান্ডা করেছি। আমি না ভাবছিলাম কি যে এই যে বলগুলো ফেটে যাবে কিনা, আমি খুব চিন্তা করছিলাম, গাজরের যেহেতু বল সেজন্য আমি ভীষণই টেনশানে ছিলাম। যাই হোক, তো আমি এটা দেওয়ার পরে আমি ভাবছিলামও যদি ফেটে যায় তখন কি হবে। আমি জাস্ট এরকমভাবে তুলে দেখলাম না ফাটছে না, তার মানে খেতে খুব ভালো হয়। এটা জাস্ট বড় জায়গায় দিলে রাখলে না জিনিসটা খুব ভালো হয়। তো চলুন মা খেয়ে কী বলছে আর আমি একটু ট্রাই করে কী বলছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। তার আগে আমি দেখিয়ে দিই কত সুন্দরভাবে হয়েছে। তার আগে আমি আমার ভোলে বাবার জন্য কিন্তু আমি এখানে তুলে নিয়েছি 4টে গাজরের রসমালাই তুলে নিচ্ছি। আমার ভোলে বাবাকে না দিয়ে তো আমি খেতে পারি না। আর গোপালের জন্য কিন্তু দিয়েছিলাম, নাহলে কিন্তু ও খুব রাগ করবে, গোসা করবে আমার গোপাল, সেই কারণে। আর আপনারা তো জানেন আমি ভোলে বাবা আর গোপালের কিন্তু বড় ভক্ত। মানে আমি ভোলে বাবাকে আর গোপালকে ভীষণ ভালোবাসি। তারপর এটা এখানে তুলে নিলাম, এই বাটির মধ্যে তুলে একটু ভিডিও করছিলাম। গরমা গরম রসমালাই তুলে সার্ভ করতে পারেন, এটা দাদার জন্যই আমি তুলেছি। আসুন মা কী বলে। আমি কিন্তু আমার মার জন্য নিয়ে নিয়েছি গাজরের রসমালাই। সো আমার মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো মায় নাও ধরো, এই যে আমার মা বসে পড়েছে, এই দেখো খেয়ে বলো কেমন হয়েছে রসমালাইটা। কি জানি কেমন হয়েছে, ভালো হয়েছে। মিষ্টি মিষ্টি ভালো হয়েছে, মিষ্টি একদম ভালো মতো দিয়েছি, মিষ্টি ভালো দিয়ে দিই, বেশি দিয়ে দিয়েছি। যাক, একটু মিষ্টি মিষ্টি তো রসমালাই। মালাই ভালো হয়েছে, মালাইটা মালাই ভালো হয়েছে, তো দুটোই ভালো হয়েছে। কি বলছে না দিলে ভালো হতো না তো, মিষ্টি মিষ্টি মানে মালাইটা ভালো লাগছে খেতে। আচ্ছা আচ্ছা, নাহলে ভালো লাগবে ভালো লাগছে না, খাও। সেটাই বুঝছি। মার তো বলছে মার নাকি গাজরের রসমালাইটা খেতে। এটা কি তুমি প্রথম ট্রাই করলে? প্রথম সেই ভাইরাল গাজরের রসমালাই আমার মা ট্রাই করলো। ও তো এইসব আর ভালো লাগে না, ভালো লাগে না, খাই না। খাও না? মিষ্টি তো মিষ্টি তো খেতে ইচ্ছে করে না। তাহলে দিয়ে দাও, খেতে হবে না। খাও খাও, এটা ফিনিশ করো। মিষ্টি অত ভালো লাগে না। মিষ্টি ভালো লাগে না? তাহলে কি ভালো লাগে? ঝাল? ঝাল ঝাল ভালো লাগে। এটা ঝাল করবো আমি? আমি তোকে বলিনি তো এটা কথা, ঝাল কথা কথা, ঝাল ঝাল তো ভালো লাগে, মিষ্টি বেশি ভালো লাগে। খাও, এখন আর কি করবে। রসটা খুবই টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? খুব টেস্ট হয়েছে। মালাই এটা দিয়ে দাও, আর খেতে হবে না। হ্যাঁ কেন দেবো? এই তো বললে নিয়ে যা, নিয়ে চলে যা। দেবে না? না, যাও তুমি যাও, তুমি কাজ তুমি যাও। তুমি খাবে? হ্যাঁ। দেখেছো, এদিকে বললো দেবো, তখন বলছে দেবো, এখন বলছে দেবো না। কেন দেবো? কি আনন্দ করে খাচ্ছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আনন্দ করেই তো খাবো। খাও 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 খাও, আনন্দ করে খাও। আজকে নিয়ে বসে পড়েছি এই যে গাজরের রসমালাইটা, আমি ট্রাই করব কেমন হয়েছে খেতে। সো জাস্ট ট্রাই। অসম। আর মালাইটা তো মালাই নিয়ে জাস্ট কোনো কথা হবে না, একবার বানিয়ে ফেলুন তাড়াতাড়ি।